বাংলাদেশের সর্ববৃহৎ দুটি মেডিকেল কলেজের একটি টিএমএসএস মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রায় 15 বছরে এখান থেকে 940 জন শিক্ষার্থী বের হয়েছে এবং তারা সুনামের সঙ্গে দেশ এবং বিদেশের বিভিন্ন হাসপাতালে কর্মরত আছে। এই হাসপাতালের আদ্যোপান্ত নিয়ে আমরা আজকে কথা বলবো। কথার শুরুতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই কলেজের অধ্যাপক ডাক্তার জাকির হোসাইন। আপনাকে অভিনন্দন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমরা শুরুতেই বলেছি যে এই কলেজটি সর্ববৃহৎ দুটি মেডিকেল কলেজের একটি। এটি আসলে কিভাবে সেটা যদি আমাদেরকে বলেন। এই মেডিকেল কলেজের যাত্রা শুরু 2008 সালে এবং তখন 50টি সিট নিয়ে যাত্রা শুরু করা হয়। এমবিবিএসে 150 সিট এবং বিডিএসে 50 সিট, অর্থাৎ প্রতি বছর আমাদের এখানে 200 মেডিকেল স্টুডেন্ট ভর্তি হয়। এর ভিতরে 45% বিদেশি এবং 55% দেশি। 1000-এরও বেশি ছাত্র তারা ডাক্তার হয়ে বের হয়েছেন এবং তারা দেশে এবং বিদেশে সুনামের সাথে কাজ করছেন এবং অনেকেই পোস্ট গ্রাজুয়েট করছে অধ্যয়নরত। আর এই মুহূর্তে আমাদের এখানে ছাত্র আছে প্রায় 1000। উল্লেখ সংখ্যক শিক্ষক আছে, প্রায় 260-এর উপরে শিক্ষক আছে। মাত্র 15 বছরে এই মেডিকেল কলেজ সারা দেশের একটা অন্যতম বেসরকারি প্রাইভেট মেডিকেল কলেজ। এই যে সরকারি মেডিকেলে আপনি যখন পড়িয়েছেন এবং বেসরকারি মেডিকেল কলেজের দায়িত্ব পালন করছেন, পার্থক্যটা কি দৃশ্যমান কোথাও দেখেন? বেসরকারি মেডিকেল কলেজ অর্থই হলো মানুষের একটা ধারণা যে বোধহয় মান খারাপ, কিন্তু এটা ব্যতিক্রম। এখানে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার অত্যন্ত সুন্দর, শিক্ষক সংখ্যা অ্যাডিকুয়েট এবং এখানে 19 তলা একটা বৃহৎ হাসপাতাল আছে যার সিট ক্যাপাসিটি 1000। আমরা অনুমোদন পেয়েছি 850 বেডের। পাশেই একটা 14 তলা ক্যান্সার হাসপাতাল আছে, সেখানে সিট সংখ্যা 250, অনুমোদন পেয়েছি আমরা 150। এবং এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আছে, গতানুগতিক যে ডিপার্টমেন্টগুলো মেডিসিন, সার্জারি, গাইনি, পেডিয়াট্রিক্স, আইএনটি, এগুলোর পাশাপাশি এখানে অত্যাধুনিক সিসিউ আছে, আইসিইউ আছে, ডায়ালিসিস ইউনিট আছে, এইচডিইউ আছে, মলিকুলার ল্যাব আছে এবং অত্যাধুনিক ক্যান্সার সেন্টার আছে, এবং যেখানে ছাত্ররা এক্সপোজার পাচ্ছেন এবং তারা প্র্যাকটিক্যাল শিখতে পারতেছেন। ভর্তি হওয়ার যে প্রক্রিয়া, অনেকগুলো মেডিকেল কলেজের বিরুদ্ধে এমন অভিযোগও আছে যে তারা কোনো মতে এক ধরনের লিয়াজও করে ছাত্রদেরকে ভর্তি করিয়ে দেয়। আপনারা এটি আসলে কিভাবে দেখেন? আমাদের এখানে আমাদের ভর্তির প্রক্রিয়াটা অত্যন্ত স্বচ্ছ এবং আমাদের সিট কিন্তু প্রথমেই ফিল আপ হয়ে যায়, অর্থাৎ আমাদের ওয়েট করতে হয় না, কারণ ছাত্রদের চাহিদার ক্ষেত্রে গার্জেনদের এই মেডিকেল কলেজ প্রথম দিকের একটি। এখান থেকে যত শিক্ষার্থী এখন পর্যন্ত বের হয়েছে, দেশের কোন কোন হাসপাতালে, যেগুলো টারশিয়ারি লেভেলের বড় হাসপাতাল নাম করা, সেগুলোতে কি তারা পদায়িত হয়েছে? এখানে যারা পাস করেছেন ইতিমধ্যে প্রায় 100 ছাত্র পোস্ট গ্রাজুয়েশন কোর্সে অধ্যয়নরত আছেন। সেটা ঢাকা মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি এবং দেশের অন্য অন্য বিভিন্ন প্রতিষ্ঠানে তারা পোস্ট গ্রাজুয়েশনে আছেন। অস্ট্রেলিয়ান মেডিকেল কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন, ইউএসএমএলতে পাস করেছেন, ইউকেতেও কর্মরত আছেন, অর্থাৎ সারা পৃথিবীতে আমাদের গ্র্যাজুয়েটটা ছড়ায় পড়ছে। একটি কলেজের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সে কোন মানে পড়াশোনা করাচ্ছে বা তার শিক্ষার্থীদেরকে তৈরি করছে। আপনি এই মানকে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? কলেজ অর্থাৎ হলো পড়াশোনা এবং সেখানে মূল চ্যাপ্টারটা হলো ছাত্র। প্রত্যেকটি ছাত্রর টোটাল একাডেমিক অ্যাক্টিভিটি রেকর্ডেড হয়, তার ক্লাস পার্সেন্টেজ, তার আইটেম পরীক্ষা, তার কাট পরীক্ষা, তার টার্ন পরীক্ষা, প্রত্যেকটাই অত্যন্ত স্বচ্ছ এবং সুন্দরভাবে এটি মেনটেন করা হয়। কিন্তু এটা কি আসলে অনেক সময় ঝরে পড়ার আশঙ্কাও তৈরি করে কিনা, বা যারা একটু পিছিয়ে পড়ছে তাদের ব্যাপারে আপনাদের যারা পিছিয়ে পড়ছে কি? তাদের জন্য আমরা তাদের গ্রুপ করে তাদের স্পেশাল ক্লাস নেওয়া হয়, স্মল গ্রুপ টিচিং দেওয়া হয়, যেন তারা একটু হয়তো দুর্বল থাকে, সেই দুর্বলটা যেন কাটায় উঠতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী আলোচনা করব এই মেডিকেল কলেজের যে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সগুলো আছে সেটি নিয়ে। আমরা এই কলেজের অন্য একটি অংশে আলোচনা করতে চাই। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডাক্তার আজফারুল হাবিব। তিনি কমিউনিটি মেডিসিনের অধ্যাপক এবং একই সঙ্গে প্রেসিডেন্ট সাংস্কৃতিক ও জাতীয় দিবস উদযাপন কমিটি। আপনাকে অভিনন্দন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। মেডিকেল কলেজ মানেই আসলে ধরে নেওয়া হয় তাদের কাজ শুধুমাত্র পড়াশোনা করা, এর বাইরে যে তাদের একটা জগৎ আছে। আপনি এটিও জানেন যে চিকিৎসকদের এই যে রোগীদের সঙ্গে বোঝাপড়ার ক্ষেত্রে যে এক ধরনের সমস্যা হয়, এই সব কিছু মিলে কো কারিকুলার অ্যাক্টিভিটিসে টিএমএসএস আসলে কী ধরনের কার্যক্রম করে থাকে? জি, আপনি যথার্থই বলেছেন। আসলে বিষয়টি হচ্ছে মেডিকেল কারিকুলামের শিক্ষা ব্যবস্থাটাই এরকম যে এখানে একটু পড়াশোনার চাপটা বেশি, ডে টু ডে তাদের ওয়ার্কগুলি শেষ করতে হয়, না হলে এটা বার্ডেন হয়ে যায়। আমাদের যে জাতীয় দিবসগুলি রয়েছে, বিশেষ করে যেমন আমাদের প্রাণের উৎসব রয়েছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে কিন্তু আমরা জাঁকজমকপূর্ণভাবে এটা উদযাপিত হয়। সেখানে
পার্টিসিপেশন বেশি থাকে হচ্ছে স্টুডেন্টদের। 2 সপ্তাহের একটি স্টুডেন্টকে আমরা করে থাকি। এখানে কিন্তু একটা কালচারাল পার্ট থাকে, একটা স্পোর্টস ইভেন্ট থাকে। কালচারাল পার্টে যত ধরনের কালচারাল ইভেন্টগুলো আছে, যেমন গান বলুন, সঙ্গীত বলুন, কিংবা নাচ বা অন্যান্য যেসব আছে, ডিবেট, এগুলোর ব্যাপারে কিন্তু কম্পিটিশন হয়। এবং এছাড়াও যারা স্পোর্টস ইভেন্টে, বিভিন্ন ধরনের স্পোর্টস ইভেন্ট আছে, ইনডোর আউটডোর সবই কিন্তু এখানে হয়ে থাকে। এই খেলাধুলাতে যারা তারা ইনভলভ থাকে, তারা শুধুমাত্র যেন বইয়ের একটা মনোটোনাস একটা পরিবেশ থেকে যেন একটু তাদের চিত্ত বিকশিত হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনা ফিরছি। We study every day. There is a standard of studying here, and I think we have had a lot of alumni from this college who have given the competitive exams back in the US and in the UK, and they have pretty much succeeded. So I think we are pretty much at par with the outside world here. When I first came to Bangladesh, I was very much worried how things would be. The foods, the culture, the people. I'm very much satisfied how this college is, like how teachers are very much helpful. I heard about this college through my agency and a few of my friends. So it was a very new environment as a new country, since I have never left my country before. So my experience in this hostel, it has been very satisfying. My Bangladeshi friends here have been very supportive and helpful since the very beginning, since we had to learn a very new language for us. So they helped us through the courses, through the language. এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডাক্তার অনুপ রহমান চৌধুরী। তিনি প্রধান মেডিকেল এডুকেশন ইউনিট অ্যান্ড ফরেন স্টুডেন্ট ডেস্ক। আপনাকে অভিনন্দন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বেসরকারি মেডিকেল কলেজ নিয়ে কিন্তু নানা ধরনের প্রশ্ন রয়েছে, অভিযোগ রয়েছে। কারিকুলাম তো আসলে সরকারি বেসরকারি সবাইকে একই রকমই ফলো করতে হয়, কিন্তু সেই কারিকুলামে যা আছে সেটার কতটুকু আপনারা ফলো করতে পারেন, নাকি এর থেকে বেশি ফলো করার চেষ্টা করেন, যদি বলতেন। কারিকুলামের বিষয়টা আমাদের ইউনিভার্সাল, সবগুলো মেডিকেল কলেজ মানতে এটা বাধ্য। এখন এই বাধ্যতার পাশাপাশি আমাদের আরেকটি সরকার যেটা করেছে সেটা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স গাইডলাইন, যেটা 2012 সালে প্রকাশিত হয়েছে। সেখানে বেশ কিছু চেকলিস্ট আছে যেগুলো মেডিকেল কলেজের করা বাধ্যতামূলক। তো আমরা সেই চেকলিস্টের মধ্যে যেমন ছাত্রছাত্রীদের মূল্যায়ন ইয়ারলি, তারপর শিক্ষকদের মূল্যায়ন, তারপরে বিভিন্ন ধরনের একাডেমিক মিটিং, তারপরে রিসার্চ এবং পাবলিকেশন, ইভেন পেয়ার মেডিকেল কলেজ যেমন আমাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ আমাদের পাশে আছে, তাদের সাথে আমরা একটা অ্যানুয়াল মিটিং করি এবং এটা একটা সর্বাঙ্গীন একটা রিপোর্ট প্রকাশিত করতে হয়। তো আমাদের জানা মতে আমরা এই রিপোর্টটা পাবলিশ করি এবং আমরা এটা কিন্তু প্রিন্ট করি। যদি এটার বাধ্যবাধকতা অন্যান্য মেডিকেল কলেজে ফ্লেক্সিবল, কিন্তু আমরা এটা নিয়মিত প্রকাশ করে আসছি সিন্স 2016। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বাকি আলোচনা করতে চাই এই মেডিকেল কলেজের এক্সামিনার হলে। ধন্যবাদ। সরকারি বা বেসরকারি মেডিকেল কলেজে এক্সামিনার লাউঞ্জ একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আপনাদের এটির মান আসলে কেমন, বা অন্যদের থেকে কোন জায়গায় আলাদা? আসলে ডেডিকেটেড, এখানে ওনারা থাকার সুব্যবস্থা আছে। এছাড়া এখানে কমন একটা রুম আছে, স্পেস, চাইলে ওনারা কিচেনও যেতে পারবেন। তো এবং যদি ফ্যামিলি নিয়ে ওনারা আসতে চান সেটার ব্যবস্থাও আছে। একই সঙ্গে এক্সামিনেশন হলের কি আলাদা কোনো বৈশিষ্ট্য আপনাদের এখানে আছে কিনা? ডেফিনেটলি এক্সামিনেশন হল একটা লিখিত পরীক্ষাও যেরকম হয় মৌখিকও হয়। মৌখিকের জন্য এক্সামিনার লাউঞ্জের কথা বললাম, তো লিখিত পরীক্ষার জন্য একটা ডেডিকেটেড এক্সামিনার লাউঞ্জ থাকাটা খুব দরকার। এই কারণে প্রতিটা মেডিকেল কলেজে যেহেতু অনেক স্টুডেন্ট থাকে, তো সো দ্যাট ওটা যদি সেই মানের না হয় তাহলে পরীক্ষার মান নিয়ে প্রশ্ন ওঠে যে না ছেলেপেলে কথা বলছে, কাছাকাছি বসছে। তো সেইটা মেপে কিন্তু আমরা এই জিনিসগুলো তৈরি করেছি আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বাকি আলোচনা আপনাদের শিক্ষার্থীদের আবাসন স্থলে গিয়ে করতে চাই। ধন্যবাদ আপনাকে। চলুন। যুগ যুগ ধরে আমরা দেখছি যে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে পড়ছে, কিন্তু বেসরকারি ক্ষেত্রে দেখা যায় যে শীর্ষে যে কলেজগুলো আছে তার মধ্যে তাদের পছন্দের তালিকায় টিএমএসএস মেডিকেল কলেজ। এর পেছনের কারণ কি আসলে? আচ্ছা, এর পেছনের কারণ আমরা একটু আগেও বলেছি যে আমাদের শিক্ষাদানের, মেডিকেল শিক্ষাদানের কিছু বেসিক কোয়ালিটি আছে, যেমন হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এবং হচ্ছে কোয়ালিটি এডুকেশন, ফ্যাকাল্টি মেম্বার, তারপরে হচ্ছে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করার সুযোগ, যেখানে শিক্ষার্থীরা কিন্তু তার বডিতে হাত দিয়ে প্র্যাকটিক্যাল টেস্টগুলো করতে পারে, যেটা অন্য মেডিকেল কলেজে কিন্তু করার সুযোগ নেই। এই যে অব্যাহতভাবে তারা আসছেই, বা এত শিক্ষার্থীকে আপনারা এখান থেকে বের করেছেন, এটি পরবর্তীতে
মানে কোন ফলো আপের মাধ্যমে বোঝা যায় যে তারা ভালোভাবে তৈরি হলো? এখন অ্যাডভার্টাইজমেন্টের যে বিষয়টা, এখন সবাই সচেতন। তো যেটা হচ্ছে যে একটা কথা বলে, বৃক্ষ তোমার নাম ফলে পরিচয়। আর প্রত্যেকটা ডাক্তারকে, বাংলাদেশ কেন, ভারত, নেপাল, এদেরকেও কিন্তু একটা লাইসেন্সিং এক্সাম দিতে হয়, যেটা সেই লাইসেন্সিং এক্সামে বাংলাদেশে পাশের হার আমি আপনাকে পত্রিকাতেও দেখাতে পারবো যে বাংলাদেশ টপ, তার মধ্যে টিএমএস মেডিকেল কলেজ একটা শীর্ষস্থানে আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বাকি আলোচনা ছেলেদের হোস্টেলে গিয়ে করতে চাই। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন টিএমএসএস মেডিকেল কলেজ হোস্টেল সুপার অধ্যাপক ডাক্তার নূরে ফারহানা ইসলাম শায়লা। আপনাকে অভিনন্দন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ ভাইয়া। একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ মেডিকেল কলেজের জন্য আসলে এখানে হোস্টেল কতগুলো, কত শিক্ষার্থী আসলে এখানে থাকে, ফ্যাসিলিটিসগুলো কীরকম, যদি পর্যায়ক্রমে বলেন। আমাদের এখানে 4টি হোস্টেল আছে, 2টি ছেলেদের 2টি মেয়েদের। তো একটি হোস্টেল এখানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা টুইন বয়েজ হোস্টেল বলছি। তো এখানে আমার যেখানে দাঁড়িয়ে আছি এটাতে 400টা সিট আছে, আর পাশেটা ঠিক 400টা অনুরূপভাবে রয়েছে। এটাতে আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে যেটা থেকে আমরা নামছি, আর ওই বিল্ডিংটা পাশে যেটা দেখা যাচ্ছে ওটাতে 400 রয়েছে। হোস্টেলের ক্ষেত্রে মানে একটি খাবার প্রসঙ্গ আর একটি সিকিউরিটি প্রসঙ্গ, সিকিউরিটির অবস্থা কীরকম? আমাদের এখানে আপনি একটু তাকান, দেখবেন যে আমাদের এখানে 24 আওয়ার্স মনিটরিং হচ্ছে সিসি ক্যামেরা দ্বারা। আচ্ছা, খাবারের মেনু বা যেহেতু দেশি বিদেশি দুই ধরনের স্টুডেন্ট আছে, এটি কিভাবে নির্ধারণ হয়? এটা হয় আসলে আমরা স্টুডেন্ট প্লাস যারা হোস্টেলের দায়িত্বে রয়েছেন তিনারা, এবং আমাদের অথরিটি প্লাস ডাইনিং ম্যানেজার যারা থাকবেন। এখানে ভেজ নন ভেজ ইস্যু আছে জি, we have separated cooking places for veg and non-veg cooking area separately থাকে। খাবারের মানের ক্ষেত্রে আপনারা আসলে কোন ধরনের পদ্ধতি ফলো করেন? না, এটা ব্যালেন্স ডাইট, একদমই ব্যালেন্স ডাইট দেওয়া হয় এদেরকে, এবং মাছ মাংস থাকেই যারা আমাদের নন-ভেজ থাকেন। এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন টিএমএসএস মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার শাহজাহান আলী সরকার, একই সঙ্গে স্যার কোর্স ডিরেক্টর পোস্ট গ্র্যাজুয়েট কোর্স। স্যার, আপনাকে অভিনন্দন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের হাতে গোনা কয়েকটি কলেজ বা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই ধরনের পোস্ট গ্র্যাজুয়েট কোর্স আছে, তার মধ্যে এই কলেজের আছে আর কি। কতগুলো কোর্স আছে, কতজন শিক্ষার্থী আসলে এই কোর্সগুলোতে অধ্যয়নরত? আমাদের এই মেডিকেল কলেজে আমাদের চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ ডিরেক্টর টিএমএসএস অধ্যাপক ডাক্তার হোসনা বেগম, উনি আমাদেরকে এই মেডিকেল কলেজে পোস্ট গ্রেড কোর্স খোলার জন্য উৎসাহিত এবং উদ্দীপ্ত করেন। সেই প্রেক্ষিতে আমরা 2022 সালে রক্ত সঞ্চালন বিভাগে ডিবিএস অ্যান্ড টি কোর্সে 5টি সিটে ভর্তির অনুমতি পাই। সেই প্রেক্ষিতে আমরা 5টি স্টুডেন্ট ভর্তি করি এবং তারা কোর্স করছে এখন। এই চ্যালেঞ্জটা মোকাবেলা করা বা মানসম্মত শিক্ষার্থীদেরকে তৈরি করে হাসপাতালে পদায়নের ক্ষেত্রে উপযোগী করার ক্ষেত্রে আপনারা কতটা মানসম্পন্ন সেবা বা শিক্ষা কারিকুলাম চালিয়ে যাচ্ছেন? এই কোর্সগুলো পাওয়ার আগে বিএসএমএম থেকে এগুলো ভিজিট করা হয় এবং আমাদের শিক্ষক স্বল্পতা আছে কিনা, তারপরে এই কোর্সটা পরিচালনা করার মতো আমাদের সাফিসিয়েন্ট ইকুইপমেন্ট আছে কিনা, সেগুলো প্রত্যেকটা ভেরিফাই করেই আমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে। এবং যারা এখান থেকে বের হয়ে গেছে তারা আসলে কোথায় কর্মরত? আমাদের এখান থেকে যদিও এখনও পাশ করে বের হয়নি, কিন্তু পাশ করে যখন বেরোবে তখন মানের সাথে কোনো কম্প্রোমাইজের প্রশ্নই আসে না। তার কারণে এই পরীক্ষা পদ্ধতি পুরোটাই হলো বিএসএমইউ নিয়ন্ত্রণ করবে এবং তারাই পরীক্ষাগুলোর কোশ্চেন টোশ্চেন করা থেকে শুরু করে এবং ওরাল প্র্যাকটিক্যাল পরীক্ষা কোথায় কিভাবে হবে সেগুলোও ওই সরকারিতে যেভাবে হয় ঠিক একইভাবেই তারা নিয়ন্ত্রণ করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বাকি আলোচনা করতে চাই টিএমএসএস এর স্বাস্থ্য সেক্টরের প্রধানকে নিয়ে। এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন টিএমএসএস এর উপনির্বাহী পরিচালক ও স্বাস্থ্য সেক্টর প্রধান ডাক্তার মোহাম্মদ মতিউর রহমান। আপনাকে অভিনন্দন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ, আপনাকেও অনেক ধন্যবাদ। আমরা এখানে দেখছি যে 4টি প্রতিষ্ঠান, নার্সিং কলেজ, মেডিকেল কলেজ, হাসপাতাল এবং ক্যান্সার সেন্টার খুবই কাছাকাছি এবং ইন্টারলিঙ্কড মনে হয়েছে। আসলে এটি কিভাবে একে অপরের সঙ্গে জড়িত বা পরিপূরক যদি একটু বলেন? হসপিটাল যে প্রতিষ্ঠানকে
ছাত্র সেটা নার্সিং অথবা মেডিকেল কলেজ, এই স্টুডেন্টদের একটা তাদের প্র্যাকটিক্যাল ফিল্ড, তাদের প্র্যাকটিক্যাল টিচিংটা হসপিটালে হয় এবং ক্যান্সার সেন্টারও একটা হসপিটাল যেখানে ক্যান্সার রোগীদের বিভিন্ন ধরনের চিকিৎসা হয়। আসলে এই প্রতিষ্ঠানগুলো হসপিটালে ক্লিনিক্যাল এই ফ্যাসিলিটি যত বাড়বে ছাত্রদের শেখার সুযোগটা অনেক বেশি হবে। বই পুস্তক যেটা থিওরিটিক্যাল লেখাপড়া, সেই লেখাপড়াতে তারা যা শিখতে পারে সেটা যখন প্র্যাকটিক্যালি হসপিটালে গিয়ে সেটা দেখে, এই বিষয়টা তাদের পরিপূর্ণতা, পারফেকশনটা এটা ডেভেলপ করে। এখানকার একটি কলেজের দেশি বা বিদেশি তারা কত আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাচ্ছে? আচ্ছা, ধন্যবাদ। টিএমএসএস মেডিকেল কলেজের স্টুডেন্টরা এবং নার্সিং কলেজের স্টুডেন্টরা তারা আসলে আমাদের এখানে হসপিটালে আমরা অনেক আধুনিক বিষয় এখানে শুরু করেছি, যেমন বায়োমলিকুলার ল্যাব, ইমিউনোসাইটোকেমিস্ট্রি, ক্যান্সার সেন্টার, আমরা হার্ট সেন্টার যেখানে কমপ্লিট কার্ডিয়াক ইন্টারভেনশন হবে, কার্ডিয়াক সার্জারি হবে এবং ট্রমা, তারপরে আরও অনেক আছে যে আমরা রেডিওথেরাপির সর্বাধুনিক প্রযুক্তি এখানে আমরা এখানে পাচ্ছে, যেটা অনেক প্রতিষ্ঠানেই এই এক্সপোজারের সুযোগ অনেক কম। বিদেশি স্টুডেন্টরা যে বাংলাদেশে আসছে তারা কি বাংলাদেশে এসেও এই প্রতিষ্ঠানে যারা পড়ছে তারা কি বিশ্বমানের মানে কলা কৌশল আসলে শিখতে পারছে কিনা? আমাদের এখানে প্রথম যেটা বলতে চাই যে এখানে আমরা অনেক নতুন নতুন ডিপার্টমেন্ট আমাদের এখানে আছে। এর বাহিরেও আমরা যেটা আমাদের এখানে নিউ টেকনোলজি আমরা অ্যাড করছি, আমরা বিভিন্ন দেশি বিদেশি প্রতিষ্ঠানের সাথে আমাদের কোলাবোরেশন এবং এমইউ আছে, তার মাধ্যমে আমরা ফিজিক্যালি এবং ভার্চুয়ালি সারা পৃথিবীর রিনাউন বিভিন্ন ডিপার্টমেন্টের ডিসিপ্লিনের যারা রিনাউন টিচার, প্রফেসর এবং যারা কনসালটেন্ট তাদেরকে আমরা এখানের সাথে অ্যাড করতে পারছি, স্টুডেন্টরা তাদের কাছে শিখতে পারছে। রিসেন্টলি পিএইচএ প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া তাদের সাথে আমাদের চুক্তি স্বাক্ষর হয়েছে। আমরা টাটা মেমোরিয়াল হসপিটালের সাথে আমরা চুক্তি হতে যাচ্ছি এবং আমরা এভারকেয়ার হসপিটালের সাথে একটা চুক্তি স্বাক্ষর করছি আমাদের এখানে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। মানে সব বেনিফিটটা তো আসলে এই কলেজের স্টুডেন্টরা পাচ্ছে। ডেফিনেটলি 2003 সালে আপনারা যে স্বপ্ন দেখেছিলেন একটি ছোট্ট একটি ভবন থেকে, বলা যায় যে অনেকটা ফুলে ফলে সুশোভিত হয়েছে, অনেকগুলো প্রতিষ্ঠান হয়েছে। এই 24 সালের বাংলাদেশে এসে এই প্রতিষ্ঠানগুলোকে বা এই কলেজের স্টুডেন্টদেরকে আসলে আপনারা কোথায় পৌঁছে দিতে চান? আমাদের নেক্সট স্বপ্ন হলো এটাকে একটা ইন্টারন্যাশনালি একটা জায়গায় নিয়ে যাওয়া। এই গ্লোবালাইজেশনের যুগে ঠ্যাঙ্গামারা গ্রামটাকে এখানে এই প্রতিষ্ঠান এইভাবে মানুষ না চিনে, এটা একটা পৃথিবী গ্লোবালাইজেশনের যুগে একটা গ্লোবাল পজিশন হিসাবে যেন বিবেচনা করে, সেই জায়গাতে আমাদের নেওয়ার জন্য আমরা আমাদের টেকনোলজি, নিউ টেকনোলজি, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা আইটির যে ফ্যাসিলিটিগুলো এগুলোকে আমরা সমৃদ্ধ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আবারও আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, এখন টিভিকেও ধন্যবাদ। 2003 সালে যে স্বপ্নের সূচনা হয়েছিল সেটি দীর্ঘ 20 বছরে অনেকটাই পূরণের পথে। এখন টিএমএসএস-এর স্বপ্ন হলো চিকিৎসা খাতে শিক্ষা, গবেষণা এবং স্বাস্থ্যে আন্তর্জাতিক হাব হিসেবে এই ঠ্যাঙ্গামারা গ্রামকে প্রতিষ্ঠা করা এবং সেই স্বপ্ন বাস্তবায়ন হোক, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও নতুন কোনো প্রতিষ্ঠান নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।